আচ্ছা, কেমন লাগবে যদি আপনার জীবনের সবচেয়ে প্রিয় কাজটিকে কেউ আবর্জনা অথবা অসম্পূর্ণ কাজ বলে প্রতিনিয়ত উপহাস করতে থাকে? আজ আমরা চিত্রশিল্পী, ফরাসি চিত্রশিল্পী ক্লদ মনেটকে ইমপ্রেশনিজমের জনক বলি। কিন্তু উনি যখন প্রথাগত নিয়মের বাইরে গিয়ে তার মতন করে নিজস্ব একটি আর্ট মুভমেন্ট নিয়ে কাজ করতে শুরু করলেন, নিজস্ব স্টাইলে ছবি আঁকা শুরু করলেন, ঠিক তখনই সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করলো। প্যারিসের বড় বড় আর্ট গ্যালারিগুলো তার ছবিগুলো রিজেকশন করতে লাগলো। সমালোচকরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, তার ছবিগুলোকে অসম্পূর্ণ বলে তাকে ছোট করতে লাগলো। সে চরম দারিদ্রতা, হতাশা, কষ্টে পড়ে একদিন সিদ্ধান্ত নিলেন নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। কিন্তু মনের দমে যাননি, তিনি আত্মহত্যা করেননি। পরবর্তীতে উনি তার নিজস্ব স্টাইলে গতানুগতিক যেভাবে ছবি আঁকা হতো সেই একই ভাব তিনি ধরে না রেখে তার নিজস্ব স্টাইলে প্রতিনিয়ত ছবি আঁকতে শুরু করলেন। আমরা ঠিক একই কাজটা আমাদের সন্তানদের সাথে করি। ওরা যখন নতুন কিছু তৈরি করে, নতুন কিছু বানায়, তাদের মতন করে একটা কিছু তৈরি করতে চেষ্টা করে, তখন ওই বাচ্চাটা তো এরকম করে পারলো, ওটা তো পারফেক্ট হয়েছে, তোমারটা কিন্তু সেরকম হয়নি, এভাবে বলে বলে তাকে প্রতিনিয়ত আঘাত করতে থাকি। তার আত্মবিশ্বাসের জায়গাটা ভেঙে যেতে থাকে। কিন্তু ক্লদ মনেট কিন্তু দমে যাননি। উনি তার ছবি আঁকার এই স্টাইলটা ধরে রেখেছেন, যা পরবর্তীতে বিশ্বে সবচেয়ে দামি আর্ট মুভমেন্টের রূপ নেয়। আপনার বাচ্চাকে উৎসাহ দিন, তাকে নতুন কাজ করার সে আগ্রহ পাচ্ছে কিনা, কাজ করতে চাচ্ছে কিনা, চেষ্টা করতে চাচ্ছে কিনা, নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে চাচ্ছে কিনা, এটা কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত জরুরি। এরকম ব্রেন ডেভেলপমেন্ট রিলেটেড জরুরি এবং প্রয়োজনীয় কন্টেন্ট পেতে আমাদের সাথে সানজানাস ক্রিয়েটিভ একাডেমিতে যুক্ত থাকুন। আর আপনার বাচ্চার প্রথম আঁকা ছবির কথা মনে পড়ে আমাদেরকে কমেন্টে জানাবেন প্লিজ। আমাদেরকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।